আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। যারা গ্রামে বসবাস করে তারা কিন্তু সবসময় ফ্রেশ আর তরতাজা জিনিসগুলো উপভোগ করে, খাওয়ার বলেন বা যে কোনো জিনিসের বেলায় বলেন। তো আমি যেহেতু এখন গ্রামে আছি বা গ্রামে বেড়াতে আসছি, তো এখানে হচ্ছে আমার আম্মার যে ছোট ছোট সবজি ক্ষেত বা সবজি গাছগুলো আছে, সেখান থেকে হচ্ছে কিছু সবজি সংগ্রহ করতেছিলাম দুপুরে রান্না করার জন্য। তো আমার সাথে হচ্ছে আমার বাচ্চারাও সংগ্রহ করতেছিল। তো এটা হচ্ছে নারকেল গাছের ডগায়। তো নারকেলের পাতার উপর থেকে ক্যামেরা ধরে নিতে একটু সমস্যা হচ্ছিল, যার কারণে হচ্ছে অফ ক্যামেরায় সবগুলো সবজি তুলে নিছি। সবজি বলতে এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি আছে, তো এখানে শেয়ার করবো আপনাদের সাথে সেই সবজিগুলা। ভালো লাগবে আশা করি। তো ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন। আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখান থেকে হচ্ছে গাছ থেকে কিছু পোড়ল, তারপরে যে মাটির নিচের আলু, অনেকে কিন্তু গাঁথতে হলে বলে, তো এই আলুগুলোর উপরে যে আলুগুলো ধরে সেই আলু, তারপর হচ্ছে বরবটি, এগুলো হচ্ছে মাছ দিয়ে রান্না করব। সেগুলোর জন্য সবগুলো সবজি পেরে তারপর হচ্ছে কোটার জন্য রেডি করে নিচ্ছি। তো গাছ থেকে পেরে নিছি, যতগুলো খাওয়ার মতো হয়েছিল সেগুলো কিন্তু সবগুলোই পেরে নিছি। এখানে দেখেন এই যে গাছের সবজি, তারপরে হচ্ছে পোড়ল কুটে নিছি, আর হচ্ছে কিছু গাছ থেকে পাড়া কলা ছিল, মানে আনাজি কলা যেগুলো আমরা বলি কাঁচা রান্না করে খাই সেগুলা। তো এর মধ্যে হচ্ছে বাচ্চারা পেঁপে খাবে, এগুলাও কিন্তু গাছের পেঁপে, মানে আমার বড় বোন যখন আমার বাচ্চাদেরকে দেখতে আসছে তখন হচ্ছে উনি নিয়ে আসছিল। তো এরকম হচ্ছে প্রায় 3-4টা নিয়ে আসছে, আর আমার নানিও কিন্তু ওদের জন্য এই গাছ পাকা পেঁপে দিয়ে গেছে। তো একটা একটা করে হচ্ছে কাটা হচ্ছে, একদম ফ্রেশ। আর গাছ পাকা পেঁপেগুলো কিন্তু এমনই হয় দেখেন। আমার এর আগের ভিডিওতে কিন্তু আয়শা আপু সিম্পল লাইফস্টাইল থেকে জিজ্ঞেস করছিল যে আপু তোমার গ্রামের বাড়ি কোথায়। তা আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, আপু আমাদের গ্রামের বাড়ি হচ্ছে খুলনা বিভাগের মোংলা বন্দর এলাকায়, মানে একদম বন্দরের কাছেই হচ্ছে আমাদের বর্তমান বাড়ি বা বর্তমান ঠিকানা বলতে পারেন। এরপরে হচ্ছে আরেকটা আপু জিজ্ঞেস করছিল, তো আপু হচ্ছে ইন্ডিয়া থেকে দেখে আমার ভিডিওটা, আমিও কিন্তু আপুর ভিডিও দেখি। আপু জিজ্ঞেস করছিল যে কি শাক রান্না করছি। ওগুলা হচ্ছে লাল শাক ছিল, খুবই ছোট। তো খেতে যেহেতু এখনো শাকগুলা ছোট, তো সেই ছোট ছোট শাকগুলাই হচ্ছে তুলে রান্না করা হচ্ছিল। এর সাথে হচ্ছে এই সাদা শাক বলে, তো ওগুলাও ছিল, তো মিক্স করে রান্না করা হলো। এই যে ছোট পেঁপেটা খাওয়ার পরে বাচ্চারা হচ্ছে আরো পেঁপে খাবে, তো বড় যে পেঁপেটা ছিল ওটাও কিন্তু কেটে নিছি। এগুলো কিন্তু একদম গাছ থেকে যখন মানে হলুদ হয়ে গেছে তখন হচ্ছে পাড়া হয়েছে, যার কারণে হচ্ছে একদম ফ্রেশ আর টাটকা দেখাচ্ছে। তো গাছ পাকা জিনিস কিন্তু অন্য রকমের, বা এটা স্বাদও কিন্তু অন্যরকম। আমরা বাজার থেকে সাধারণত যে ফলগুলা কিনি ওগুলাতে কিন্তু ফরমালিন দেওয়া থাকে বা অনেকদিন অনেক প্রক্রিয়া করে সংগ্রহ করা হয়, এগুলা কিন্তু তেমন না। তো টাটকা জিনিস গ্রামে থাকলে খাওয়া যায় বা পাওয়া যায়, এটাই কিন্তু স্বাভাবিক। আমার আজকের ভয়েস ওভার করার সময় হয়তো বা ভুল ত্রুটি হতে পারে বা কথাও অস্বাভাবিক লাগতে পারে, কারণ আমি কিন্তু একটু ঠান্ডার ভিতর দিয়ে যাচ্ছি, যার কারণে হচ্ছে আমার কথাগুলো একটু বসা বসা আসতে পারে। আশা করি আমার প্রিয় আপুরা ভাইয়েরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো তরকারি কুটাকাটা রেখে দিয়ে হচ্ছে আমরা এই যে পেঁপে খাওয়ার যে জিনিসটা সেটা উপভোগ করতেছিলাম সবাই। তো এখানে হচ্ছে আমার আম্মা, বাচ্চারা আর আমি একসাথে হচ্ছে বসে এই যে খাওয়া দাওয়া, এরপর হচ্ছে রান্না বান্নার কাজে চলে যাব, সেই জন্য হচ্ছে সবকিছু একসাথে গুছাই নিচ্ছিলাম। আমাদের বাড়ির যে এলাকাটা বা যে সীমানাটায় পড়ছে এটা কিন্তু একদম আমাদের বাড়ির উপর দিয়ে যে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো যায় সেগুলো দেখা যায়। তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে ফ্লাইটের যে একটা রোড, সেই মেইন রোড। এখানে কিন্তু 5 মিনিট বা 10 মিনিট পর পর এই প্লেনগুলো দেখা যায়, বা একসাথে এই যে দুইটা প্লেন উঠতেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিল। খালি চোখে কিন্তু এই দৃশ্যটা একদম অপূর্ব ছিল, বলা বাইরে অসাধারণ ছিল এই দৃশ্যটা, তাই আপনাদের সাথে ছোট করে শেয়ার করলাম।
এই যে আমার মেয়ে হচ্ছে আমার আম্মা ছাগলদেরকে এই যে পাতা খাওয়াচ্ছিল বিকালবেলা, এটা হচ্ছে সন্ধ্যার সময়ের অংশ। তো ছাগলদেরকে হচ্ছে এখন ঘরে ঢুকাই দিবে, তো সেই জন্য হচ্ছে পাতা খাওয়াচ্ছিল আমার মেয়ে, আর আমি হচ্ছে ভিডিও শুট করতেছিলাম। এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কোনো ভুল ত্রুটি হলে আজকের ভিডিওতে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।